এত গরু মাংস দেখতে পাচ্ছেন আজ রান্না হবে আমাদের বাড়িতে। তবে শুধু আমাদের জন্য না, মেহমানদের জন্যে। যখন আমাদের বাড়িতে অনেক মেহমান হয়, মানে অনুষ্ঠান বাড়ির মতন যখন অনেক মেহমানকে দাওয়াত করা হয়, তখন অনেক মাংস একসাথে আমরা রান্না করে থাকি। তবে আমার শাশুড়ি আম্মাকে আমি আর আমার যা মিলে সাহায্য করতেছি। রান্না করবে আমার শাশুড়ি আম্মা, আর আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তবে আমার শাশুড়ি মায়ের হাতের গরু মাংসটা অনেক স্পেশাল, মানে অনেক সুস্বাদু। আর আমার শাশুড়ি মা গরু মাংস রান্না করার জন্য কাঁচামরিচ বাটা, গুঁড়া মরিচের গুঁড়া, তারপরে আপনার হলকার পেঁয়াজ কুচি, তো হলুদের গুঁড়া, লবণ প্রয়োজন মতো, আর দিয়ে দিচ্ছে তেজপাতা আর সাদা এলাচ, কালো এলাচ থেতলো করে নিয়েছে, আর নিয়ে এসেছে দারচিনি, আর তেলটা হাতে মেখে নিয়েছে, আর তেল দিয়েছে তার প্রয়োজন মতন। তেলটা হাতে নেওয়ার কারণ হলো মেখে নেওয়ার কারণ হচ্ছে আপনার হলো হাতটা যেন জ্বালা পোড়া না করে, আর ঝাল যেন না ধরে হাতে, এই জন্যে তেলটা দেওয়া। আর উপর থেকে নিচে, নিচ থেকে উপরে দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। যখন মাখা শেষ হবে তখন সমান করে দিয়ে আমরা পানি দিয়ে দিছি, মানে শাশুড়ি মাকে পানি দিয়ে সাহায্য করছি। তারপরে আমরা মাটির চুলায় বসায় দিছি। আমরা এই রান্নাটা পুরে রান্না করব মাটির চুলায়। যখন রান্না শেষ, মানে একটা বলক আসবে, তখন আমরা নেড়ে চেড়ে দেবো, আর নাড়াচাড়া শেষ করে আবার ঢাকনাটা ঢেকে দিব। আর খুব ব্যস্ত ছিলাম, এই জন্য পুরোটাই দেখাতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।